গিয়েছিলাম ভাইরার শাকিলার হাঁসের মাংস খেতে 300 ফিটে। তো 300 ফিটে গিয়ে কি হলো, শাকিলাকে পেলাম কি না, বা শাকিলার হাঁসের মাংস খেয়ে কেমন লাগলো, খেয়েছি কি না, খেতে পারলাম কি না, বা খেয়ে কেমন লাগলো, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। এবং সেখানে গিয়ে আমরা আরও কি কি খেলাম, সেখানে আরও কি কি আছে, কি কি দেখলাম, সব কিছু দেখতে ভিডিওটির সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই ভাইরাল শাকিলার হাঁসের মাংস খাওয়ার জন্য চলে গিয়েছিলাম 300 ফিট। তো আমরা বাড়ি থেকে 3টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু সেখানে হাঁসের মাংসগুলো রান্না হয় বিকেলবেলা থেকে শুরু হয়। হাঁসের মাংস, চাপড়ি, এসব আইটেমগুলো সব বিকেল থেকে শুরু হয়, সারা রাত ধরে চলে। তো আমরা দুপুরের দিকে বের হয়ে গিয়েছি। তো এই তো রাস্তা দিয়ে ঘুরতেছি, আর এই দেখেন খুঁজতেছি শুধু যে শাকিলার হাঁসের মাংসর সেই দোকানটি কোথায়। এই যে আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন নামের সব রেস্টুরেন্টেই কিন্তু হাঁসের মাংস এবং চাপড়ি স্পেশাল থাকবেই। তো অনেক অনেক রেস্টুরেন্ট আছে, খাবার হোটেল আছে রাস্তার পাশ দিয়ে, দুই পাশ ধরেই। এই যে এখানেও হাঁসের মাংস রান্না হচ্ছে, হান্ডি বিফ রান্না হচ্ছে, চাপড়ি এগুলো হচ্ছে, চাপড়িগুলো হচ্ছে যে যখন যেটা চায়, চাপড়ি বা চিতই পিঠা এগুলো সাথে সাথে বানিয়ে দেওয়া হয়। আর হাঁসের মাংসটা হচ্ছে রান্না করা থাকে, হান্ডি বিফ, তারপর গরুর মাংস, গরুর মাংসের কালাভুনা, হাঁসের কালাভুনা, এগুলো হচ্ছে রান্না করা থাকে। আর চাপড়ি বা চিতই পিঠা বা খোলা জালি পিঠা, এগুলো যে যখন খেতে চায় তখন হচ্ছে সাথে সাথে বানিয়ে দেওয়া হয়। আমরা যখন গিয়েছিলাম সাথে সাথে গিয়ে দেখি যে সবগুলোই মাংস টাংস হচ্ছে, মানে মাত্র রান্না হচ্ছে এরকম, বা কিছু কিছু দোকানে রান্না হয়ে গিয়েছে এরকম। তো এই যে এই পাতিলগুলোতে হচ্ছে হাঁসের হান্ডি, মানে হান্ডি হাঁস। আর প্রত্যেকটা দোকানে, কিছু কিছু দোকানে কাটাকাটি চলছিল, আবার কিছু দোকানে রান্না চলছিল, আবার কিছু কিছু দোকানে হচ্ছে রান্না হয়ে গিয়েছে এরকম। তো সবগুলোতেই হচ্ছে আমরা দেখছিলাম ঘুরে ঘুরে যে কোনটাতে খাওয়া যায়। দেখে মনে হচ্ছিল প্রত্যেকটাই খাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো আমরা এক জায়গায় একটা রেস্টুরেন্টে যেখানে গিয়েছি, সেখানে বললো যে আর একটু পরে যেতে, মানে রান্না হচ্ছিল। তো এই ফাঁকে ভাবলাম যে পাশেই দোতলা একটা এই যে কাঠের রেস্টুরেন্ট আছে, ভাবলাম যে আমরা এটাতে একটু ছবি টবি তুলে আসি বা ঘুরে দেখে আসি। আমার ছোটো ভাইকে বললাম যে চল ওইখানে যাই। তারপরে এখানে এসে এই যে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। এটা হচ্ছে কাঠের দোতলা হচ্ছে রেস্টুরেন্ট, একটা কাঠ আর বাঁশ দিয়ে তৈরি, অনেক সুন্দর আর বেশ বড়ও ছিল। এখানে আমরা একটু সময় পার করে তারপর হচ্ছে আবার চলে যাব অন্য একটা দিকে, যেখানে শাকিলার রেস্টুরেন্ট আছে কিনা সেটা খোঁজার জন্য। তারপরে হচ্ছে কয়েকজনকে ইতিমধ্যে আমরা জিজ্ঞেস করেছি যে শাকিলার রেস্টুরেন্টটা কোথায়। শাকিলার হাঁসের মাংস যেহেতু এতই স্পেশাল, তো শাকিলার হাঁসের মাংসটাই খেতে আসবো, যেহেতু শাকিলার ভিডিও দেখেই আমরা 300 ফিট এসেছি শাকিলার হাঁসের মাংস খাওয়ার জন্য। শাকিলার হাঁসের মাংস নাকি অনেক বেশি স্পেশাল, সবাই খায়, আর সেটা দেখে আমরা যেহেতু এসেছি তো শাকিলার রেস্টুরেন্টেই খাবো। তো এখন এই যে এখানে ঘুরতেছি, হাঁটতেছি, আর এর মধ্যে আমরা হচ্ছে রিক্সা ক্যাফে খুঁজতেছিলাম যে রিক্সা ক্যাফেটা কোথায়, কারণ সেখানে একটু যাওয়ার দরকার ছিল আমার রিক্সা ক্যাফেতে। তাই গুগল ম্যাপে আমার ছোটো ভাইকে বলছিলাম যে একটু দেখ যে রিক্সা ক্যাফেটা কোথায়। তারপর যাই হোক সেখান থেকে নেমে আমরা চলে এসেছি আরেকটা রেস্টুরেন্টে, কারণ শাকিল আপার রেস্টুরেন্ট আমরা শেষমেশ খুঁজে পাইনি। তো সবাই বলছিল যে এখানে খেয়ে দেখেন, এখানে ভালো হবে, কারণ শাকিলার হাঁসের মাংসটা ভাইরাল হয়েছে বেশি ফেসবুকে, তাই সবার মুখে মুখে নাম, কিন্তু আসলে আমাদেরটাও স্বাদ কম না, খেয়ে দেখতে পারি। তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসে পড়লাম এবং সেখানে অর্ডার করে ফেললাম হাঁসের মাংস এবং চাপড়ি। তো চাপড়িটা দেখে তো খুবই ভালো লাগছে, বেশি একটা হার্ডও ছিল না, একদম সফটও ছিল না, ভালোই ছিল। আর চাপড়ি আমাদের দিয়ে দিয়েছে, এখন হচ্ছে হাঁসের মাংস দিয়ে দিবে। আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারবে না, তাই হচ্ছে আমি ওকে একটু চাপড়ি হাতে দিয়ে রেখেছি। আর হাঁসের মাংসগুলো বেশ ভালো স্পাইসি থাকে, অনেক বেশি মশলা টশলা দিয়ে রান্না করা হয়, যার কারণে ও খেতে পারবে না ঝালে। তাই ওকে হাতে চাপড়ি দিয়ে রেখেছি, ও এটা আর কি খাবে না, খেতে পারে না, তাও আর কি একটু মুখে দিবে। এই তো আমাদের স্পাইসি হাঁসের মাংস চলে এসেছে। তো আমরা হচ্ছে শাকিলা আপার হাঁসের মাংস খেতে পারিনি, তো কি হয়েছে, এখানে একটা রেস্টুরেন্টে আমরা বসে পড়লাম। তো এই যে দেখেন হাঁসের মাংসটা দেখতে কতটা কীরকম লাগছে জানি না, কিন্তু মাংসটা খেতে কিন্তু আসলেই ভালো লেগেছিল। আর শাকিলার হাঁসের মাংস কীরকম সেটা আমি জানি না, কেউ ভালো রিভিউ দেয় খেয়ে, আবার কেউ খারাপ রিভিউ দেয়, কিন্তু আমি যেখানে খেয়েছি যে এই হোটেলটায়, এটা কিন্তু অনেক বেশি টেস্ট ছিল। আমার কাছে চাপড়িটাও অনেক বেশি মজা ছিল, ভালো লেগেছে, আবার হচ্ছে হাঁসের মাংসটাও অনেক বেশি টেস্টি ছিল।
একটা রসুন। পাঁচ পিস মাংস থাকবে এক প্লেটে, সাথে থাকবে ঝোল। সেই মজা, সেই মজা। কেমন মজা? হ্যাঁ মজা, কেমন লাগে? মজা। এটা কি রান্না? মাংস দেন না এখনো? সিমের তরকারি কেন? নিজেরা খাবেন? এখানেই থাকেন? কোথায় কোথায় থাকেন? আপনাদের বাসা কোথায়? হ্যাঁ ওই পার। ছাড়ো ছাড়ো মা, এটা আপনারা এখানে যারা যারা থাকেন তাদের জন্য রান্না করতেছে। এই যে হাঁসের মাংস খোলা রাখছেন কেন? হান্ডি বিফ, এই যে হান্ডি হাঁস রান্না হবে। মাম্মি, এই যে মাম্মি এদিকে তাকাও, এই যে এটা কে দেখো? হ্যাঁ গান আছে। কি কি চা পাওয়া যায়? নরমাল চা আছে, মালাই চা আছে, তান্দুরি চা আছে, হরলিক্স চা আছে, কফি চা আছে। তান্দুরি চা, হরলিক্স চা, মালাই চা। মালাই একটা, হরলিক্স চা দুইটা, মালাই চা। মালাই চা, তান্দুরি চা আবার কেমন? হরলিক্স দুইটা মালাই। আমারে আল্লাহ চেয়ারে মাম্মি। হ্যাঁ ওই যে মাম, হ্যাঁ পাতা মাম। হ্যাঁ তুমি চা খাবে? চা খাবে? তুমি চা খাবে? ঢেলে দেন। চা খাবে? চাটা খাবো। হুম না না চামচ দিয়ে চা খেয়েছেন কখনো? মাম্মি চামচ দিয়ে চা খেয়েছো কখনো? খেয়েছো? ও আমার মামি খেয়েছে। রোমান কাকার মেয়ের নাম ছোয়া। খাও চা খাও, মজা খাও। লেও বুঝে না, থাক জোর করে দিস না, ওই যে পড়ছে। যতই দৌড়ি গরম। রাতে নদীর পাড়ে বসে তন্দুরি চা। কই শ্বশুর বাড়ি? এটা হচ্ছে নবান্ন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ফিশ বারবিকিউ। যা যা দেখলাম তো।
এই যে মিষ্টির দোকান দাঁড়া দাঁড়া। নতুন মনে হয় আজকে ওপেনিং হয়েছে। ডিওড্রপ রেস্টুরেন্ট, এটা উদ্বোধন হবে আজকে। হ্যাঁ হ্যাঁ, আসো চলো আমরা মিষ্টি খাবো, আসো আসো। মিষ্টির সমাহার, দই, দইগুলো ঢাকেন না কেন, ময়লা পড়ে আছে উপরে। চলো মাম্মি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে বালিশ মিষ্টি। কি দই? মালিকে গজাল হলে বোঝা ভালো না, অন্য মিষ্টি নেই। বালিশ মিষ্টি কি মিশাইতেছেন, পানি? বালিশ মিষ্টি একটা খাইতে হলে একটা ফ্রি। এটা কি মিষ্টি? বরিশাল কাঁচা রসগোল্লা। বরিশাল তাইছে না বানাই কারিগর বানাইছে মেহেন্দিগঞ্জে, এই যে কারিগর দেন না সিরাইতেছে। দেই বরিশালের ভাষা পানি। এই যে এটা কি রসমালাই দুধে ভিজাবেন নাকি? হ্যাঁ দাও দাও আর এভাবেও খাওয়া যায় নাকি? এটা কি আসলে? রসমালাই, এই যে দুধ টানতেছে, আর এটা কি? মালাই চপ। মানে দুধটা গরম করছি তো দুধ টানতে গেছে, এই যে আনবো দাঁড়ান দেখ। আর এটা কিসের সন্দেশ? এই যেটা, কোনটা ভাইয়া? এই যেটা গুড়ের ছানা। গুড়ের ছানা। কি খাবি রাজু? এটা কি? ক্ষীরমালাই কত টাকা পিস? বললাম মুছে দেই 50। 50 বললাম পাইলা বলটি মুছে দেই। গরম গরম রসমালাই নিয়ে আসছি। মাম্মি টানো কেন? 40টা আছে। ক্ষীরমালাই নেই, ক্ষীরমালাই 40টা দেন। কি মাম্মি কি? মামা যাও। আর্জেন্টিনা ব্রাজিলে খেলা বসে নাকি? ঘুরা ঘুরা খেয়ে